নমস্কার ভিউয়ার্স। তো অনেক দিন পরে চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। আশা রাখি ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর জানিও কীরকম কী লাগছে। তো এই যে আমরা গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি দাদার এক বন্ধুর বাড়িতে, মানে আমার হাজব্যান্ডের এক বন্ধুর বাড়িতে। তো দাদা অনেক দিন থেকেই বলছে যে তোমরা আসো, ঘুরে যাও, কেন দাদাদের প্রচুর ক্ষেত রয়েছে আর আলু চাষ হয়, বিভিন্ন ধরনের আলুর চাষ হয়। তো এই যে যেতে যেতেই তোমাদেরকে দেখালাম, দেখো আলুর বস্তাগুলো রাস্তার ধারে পড়ে রয়েছে। আর এই যে দাদাদের বাড়ির দিকে আমরা চলেই এসেছি অলমোস্ট। তো এই যে বাড়িতে ঢোকার মুখে মা চণ্ডীর মন্দির, আর দূরে ওই যে মাঠ। তো আমরা পরে যাব মাঠের দিকে। আর এই দেখো কি সুন্দর 3তলা বাড়ি মাটির, কি ভালো লাগছে দেখতে। তো এই যে দাদাদের বাড়ির দিকে আমরা ঢুকছি এখন। তো হাজব্যান্ড তো আগে আগে চলছে, আমি পিছনে পিছনে ভিডিও করতে করতে যাচ্ছিলাম আস্তে আস্তে। তো বাড়ির ঢোকার এন্ট্রান্সটা এত সুন্দর, এই যে লেবু গাছটা রয়েছে পুরো ঝেঁকে লেবু রয়েছে, আর এই যে তুলসী মঞ্চ, ওই পাশে পুরো বাগান। তো এই যে আমাদের ওই বৌদি, এখন বৌদি নিয়ে যাচ্ছে। আমরা তার মাঝখানে একটু খাওয়া দাওয়া সেরে নিয়েছি, সেরে নিয়ে আমরা এখন বাগান দেখতে গেছি। আমরা তো একটু টাউনে থাকি, তো এইসব বাগানপত্র আমরা দেখতে পাই না খুব একটা। তো এইরকম বাগান দেখে তো আমার ভীষণ আনন্দ লাগছিল। আমি দৌড়ে দৌড়ে যাচ্ছিলাম। এই যে পটল গাছ, এই যে সমস্ত কিছু লাগিয়েছে। আর ওই যে আমরা এখন যাচ্ছি ইঁচড় পাড়তে। তো দাদাদের কাছে পুরো একদম দেখো নিচ থেকে একদম উপর অবধি পুরো ইঁচড় হয়ে রয়েছে। তো দাদা আমাদেরকে বললো যে গাছে ইঁচড় নিয়ে যাও। তো আমরা ওই যে তার জন্য গেলাম। আর এই যে পুকুর দাদাদের নিজস্ব একদম। তো এই যে বৌদি নিজে হাতে দেখো একদম বিনসগুলোকে পেড়ে দিচ্ছে। আর এই যে আমার সেই ভাগনা ছোট্ট এখানে দাঁড়িয়ে রয়েছে। তো আমাদেরকে দেখাচ্ছিল ওই যে সবেদা গাছ দূরে, আর তার পাশেই কাঁঠাল গাছ, পেঁপে গাছ, কি নেই। তো দাদাদের বললেন যে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে তখন। তো দাদা বললেন চলো মাঠের দিকে এবার যাওয়া যাক। এই যে দেখো কত আলু পড়ে রয়েছে, এগুলো সব পচে গেছে। তো এগুলোকে রিফ্রেশ করে গরুকে খাওয়ানো হবে। এবারে আমরা যাচ্ছি মাঠের দিকে। দাদা একদমই সাদামাটা মানুষ, তোমরা দেখেই বুঝতে পারছো। একদম লুঙ্গি পরে, গেঞ্জি পরে আমাদেরকে মাঠের দিকে নিয়ে চলছে। তো আমার বর অ্যাকচুয়ালি এই সমস্ত গ্রাম্য পরিবেশ ভীষণ ভালোবাসে, কেননা ছোটোর থেকে যেহেতু সে গ্রাম্য পরিবেশে বড় হয়েছে, হোস্টেলে মানুষ। তো এই যে দাদা আমাদেরকে দেখাচ্ছিলেন পোস্ত গাছ, যেটা আমি জীবনে কোনো দিন দেখিনি। অ্যাকচুয়ালি আমাদের এখানে তো পোস্ত চাষ হয়ই না। তো এখানে যাই হোক একজন করেছিলেন, তো বাগানটা এই যে দেখালেন। আর তারপর এই যে যাচ্ছি আমরা দাদাদের জমির দিকে। এই যে আল ধরে ধরে আমরা যাচ্ছিলাম। তো কত বছর পরে যে আলের রাস্তা ধরে চলছি, একদম সেই পুরোনো দিনের কথা মনে পড়ে গেল। তো এই যে তারপরে দেখো দাদা লঙ্কা তুলে দিচ্ছে, লঙ্কাগুলো মানে ভীষণ ঝাল, ভীষণ ঝাল। তো আমার হাজবেন্ড একটা লঙ্কা খেয়ে তার হয়ে গিয়েছিল। আর এই যে পোস্ত যে ফুলটা আছে সেটাকে হিলাচ্ছে, হিলিয়ে আমাকে দেখাচ্ছিল যে দেখো এর মধ্যে পোস্তগুলো না ঝুনঝুন ঝুনঝুন করছে। বেশ ভালোই লাগছিল, কেন কোনো দিন তো দেখিনি, এটা একদমই নতুন জিনিস আমাদের কাছে। আর এই যে এখানে রসুন গাছ দেখো, পেঁয়াজ গাছ, টমেটো গাছ। তার মাঝখানে আমি একটুখানি ভিডিও শ্যুট করে নিয়েছিলাম, কেন এরকম পরিবেশ তো সচরাচর আমরা পাই না। এই যে মাঠ ভরা ধান দেখো, ধান গাছ পুরো রাশি রাশি একদম, মানে সবুজ সবুজ একদম। তো এই যে দাদা তারপরে নিজের ক্ষেত থেকে বাঁধাকপি তুলে দিয়েছেন, ওই যে রসুন তুলে দিয়েছেন। এই যে তারপরে দুজনে মিলে নিয়ে যাচ্ছে। এই যে আমার হাজব্যান্ডের হাতে এটা গাজর গাছ, হ্যাঁ, আর বাঁধাকপি, আর দাদার হাতে পাট শাক আর বাঁধাকপি রয়েছে। আরও কিছু সবজি ভেতরে রয়েছে, যেটা আমরা পরে দেখাতে পারবো। তো দাদা যতক্ষণ সবজিগুলো তুলছিল, আমি আবার তার মাঝখানে একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখছিলাম। তো এই যে দাদাদের বাড়িতে আসলাম, ও পেয়ারা খাচ্ছিল। পেয়ারাটা একদম সেই বারুইপুরে পেয়ারার মতো লাল ভেতরটা, আর টমেটোগুলো কি সুন্দর হয়ে রয়েছে। তো তারপরে আমরা বেরিয়ে পড়লাম দাদাদের বাড়ি থেকে। বেরিয়ে গিয়ে আমরা এখন যাচ্ছি গনগনির উদ্দেশ্যে। তো দেখো রাস্তার দুধারে পুরো একদম কাজু বন, কি সুন্দর লাগছে দুটো ধার একদম। তো দাদা আমাদেরকে রাস্তা ডিরেকশন দিতে দিতে নিয়ে যাচ্ছিলেন, যেহেতু আমরা ওই পাশটা কোনো দিনই যাইনি। আমাদের বাড়ি থেকে বেশিক্ষণ লাগে না, মোটামুটি ওই 1.5 থেকে 2.25 ঘন্টা মতো। তো কোনো দিনই যাওয়া হয়নি। আর পড়ন্তবেলা সূর্যটা এত সুন্দর লাগছিল, তো প্রচুর হাওয়া দিচ্ছিল। যাই হোক আমরা গনগনিতে পৌঁছে গেলাম। এই গনগনিটা যেটাকে আমাদের বলা হয় বাংলার গ্র্যান্ড ক্যানিয়ন। তো ওই যে দূরে শিলাবতী নদী, আমরা ওইখানটাতেই যাব, কিন্তু আমাদেরকে অনেকটা সিঁড়ি নেমে যেতে হবে। তো এই যে চারপাশটা, আর পুরো কাঁকড়ে মাটি এখানটা,
ওই পাশটা পুরো রিসর্টও রয়েছে, চাইলে কেউ ওখানে বুকিং নিয়ে নিতে পারে, এসে থাকতেও পারে। তো আমরা এখন এই যে যাচ্ছি নিচের দিকটায়, মানে যেখানটা ক্যানিয়ন টাইপ হয়ে রয়েছে। তো এই যে আমরা নদীর ধারে এসে দাঁড়িয়ে রয়েছি, তো মাঝখানে এই যে আমরা দুজন একটুখানি সেলফি নিয়ে নিচ্ছিলাম। না আবার কবে আসতে পারবো কি পারবো না জানি না, তো যাই হোক ইচ্ছা আছে যে ফ্যামিলি নিয়ে একবার আসার। জায়গাটা ভীষণই সুন্দর, এই যে একদম সূর্যের আলোটা দেখো নদীর উপরে পড়েছে আর কি সুন্দর ঝলমল করছে। তো আমি চারপাশটা যাই হোক 360 ডিগ্রি একটু ঘুরিয়ে নিলাম ক্যামেরাটা, মেঘগুলোও খুব সুন্দর লাগছিল। তারপরে এসে বললাম ওখান থেকে বেরিয়ে, পার্কিং থেকে বেরিয়ে একটা মায়ের মন্দিরে। তো পরিবেশটা দেখো এত সুন্দর, মানে এখানটা না আসলে সত্যিই বোঝা যায় না যে গ্রামের ভিতরেও এত সুন্দর মায়ের মন্দির থাকতে পারে। তো দাদা আমাদেরকে বললেন যে মানে এই মা ভীষণ জাগ্রত, অ্যাকচুয়ালি সব মাই জাগ্রত। তো যাই হোক আমরা আসলাম, কিন্তু ভীষণই ভালো লাগছিল। পাশে এই যে একটা শিব মন্দির তৈরি হচ্ছে, বিভিন্ন ধরনের ফুলের গাছ রয়েছে। ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও প্লিজ। বাই।